আপনারা দেখছেন এসবি টাইমস নিউজ। খবর পড়ছি আমি সুস্মিতা। পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ সদস্যের নমিনেশন সঙ্গে শিক্ষাগত যোগ্যতা জাল সার্টিফিকেট জমা দেওয়ার অভিযোগ উঠল ভুবনেশ্বর জিপি 9 নম্বর গ্রুপ সদস্য পদে আবিদা খাতুন বিরুদ্ধে। তার নমিনেশন বাতিল করার জন্য কাছাড় জেলা কমিশনারের দ্বারস্থ হলেন এলাকার জনগণ। পঞ্চায়েত নির্বাচনে গ্রুপ সদস্যের নমিনেশনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট জমা দিয়ে বিপাকে পড়তে হলো বরখোলা চক্রের ভুবনেশ্বর জিপি 9 নম্বর গ্রুপ সদস্যের পদে আবিদা খাতুন। তিনি নাকি নবম মান শ্রেণীর জাল সার্টিফিকেট জমা দিয়েছেন বলে অভিযোগ। বুধবার এলাকার জনগণ জেলা কমিশনারের কাছে পৃথক পৃথক অভিযোগ দিয়ে অনুরোধ করেছে বিষয়টি তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার জনগণ জানান, ভুবনেশ্বর নগর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত 9 নং গ্রুপের ভোটার আবিদা খাতুনের স্বামী নাজির উদ্দিন আমাদের 9 নং গ্রুপের সদস্য পদে নমিনেশন জমা দেন। আমাদের জানা মতে আবিদা খাতুনের শিক্ষাগত যোগ্যতা 3য় শ্রেণীর পাস, অথচ আবিদা খাতুন তার নমিনেশন জাল নবম পাস স্কুল সার্টিফিকেট জমা দিয়েছেন। বিষয়টি তদন্ত করে তার নমিনেশন বাতিল করার জন্য আমরা জেলা কমিশনারের কাছে আবেদন করছি। ব্যুরো রিপোর্ট, এসবি টাইমস নিউজ। মানে 12 তারিখ পঞ্চায়েত ইলেকশন আমরা লোক ভুবনেশ্বর নগর 9 নম্বর ওয়ার্ডটা গিয়া কোন সমষ্টি লোক আমরা বড়খোলা সমষ্টি। আচ্ছা আমরা ভুবনেশ্বর ওয়ার্ড থেকে ভুবনেশ্বর নগর জিপি 9 নম্বর ওয়ার্ড থেকে মানে যেন প্রার্থী আছে তার নাম লোক আবিদা খাতুন। আচ্ছা টাইম ভুয়া 9 পাস এটা মানে দিয়া সার্টিফিকেট ভুয়া সার্টিফিকেট দিয়া নমিনেশন জমা দিয়েছে। পরে আমরা ডিএসের কাছে আমরা মানে অ্যাপ্লিকেশন করছি আমরা যে এটা স্যার এটা ভুয়া বলিয়া তাই কৈছে ও কথা যে এটা এখন হয়ে গেছে, এটা লইতে আমরা পারতাম না, তুমি ডিসি আজকে আমরা ডিসির ওখানে আইয়া জমা দিচ্ছি। এর বিষয়ে আমি কইতে চাই আমার ডিসি স্যার কাছে ও তো বলতে চাই স্যার তার করার আমার জানা মতে আবিদা খাতুনের লেখাপড়া 2 পাস ক্লাস 3 রিডিং আর কি। কিন্তু এখন শোনা যায় যে আবিদা খাতুনের ক্লাস 9 পাস সার্টিফিকেট দিয়া নমিনেশন দিচ্ছেন ভুবনেশ্বর জিপি 9 নম্বর ওয়ার্ডও। তাই কোন স্কুল থেকে 9 পাস সার্টিফিকেট পাইলা বা করলা ওটা আমরা জানতাম চাই। কোন সমষ্টি বড়খোলা সমষ্টি। নাম কিটা আবিদা খাতুন। আপনারা মনে করেন এটা জাল সার্টিফিকেট? ও আমরা এটা খুব সম্ভব এটা জানি না, তাই কোনো স্কুলে পড়ছেন বলে আমরা জানি না, এটা জানা নাই। জামাই নাম নাজারতে আপনারা এখন কিটা এখন চাই যে আমরা তো ভিডিও স্যারের কাছে কমপ্লেন করলাম, টাইমটা লইলা না, এখন চাই যে জেলার উপায়ুক্ত স্যারের তদন্ত দিয়া ওটা করা হইতো। যেহেতু আমরা সিএম স্যারে কইছেন যে গোয়া জিনিস নিয়ে ইলেকশনের জিনিস মানে চলতে পারতো না, কইছেন যে 9 পাস 10 রিডিং ওরকম হইতো যে প্রার্থী থাকবো তার মানে কতটুকু কোয়ালিফিকেশন থাকতো, পড়াশোনা থাকতো। 3য় শ্রেণী পাস করিয়া ক্লাস 3 পাস করিয়া সামনে তাই 9 পাস সার্টিফিকেট খেয়ে পাইন, কই থেকে পাইন, কোন স্কুল থেকে পাইন, ওটা আমরা জানতে চাই মিডিয়ার মাধ্যমে।